নতুন পাখির খাঁচা ফিটিং এবং সেটআপ সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন কিভাবে নতুন পাখির খাঁচা এনে ফিটিং এবং সেটআপ করতে হয়। Me voy acercando hacia ti y te digo. আসসালামু আলাইকুম গাইস, আমি রাজীব। রাজীব বার্ডস অ্যান্ড লফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি খাঁচা ফিটিং এবং সেটআপ দেখাবো। খাঁচাটি হচ্ছে গিয়া 4 খোপের 18-24 সাইজ। কিভাবে খাঁচাটি ফিটিং এবং সেটআপ করতে হয় চলেন দেখে আসি আজকের ভিডিওতে। খাঁচাটি প্রথম সব পার্ট গুলো আলাদা থাকে, প্রত্যেকটা পার্ট আলাদা থাকে এবং স্ক্রু সিস্টেম। এই খাঁচাটা চাইলে আপনি যে কোনো জায়গা বাসা বাড়ি বদল বা মানে যে কোনো জায়গা আপনি চাইলে সহজে ক্যারি করতে পারবেন। এই খাঁচাটির মধ্যে আপনি ৪ জোড়া পাখি পালন করতে পারবেন। সেটা ঘুঘু হতে পারে, কবুতর হতে পারে, বা কোকাটেল হতে পারে, আদার্স মানে খুব ছোট ডায়মন্ড ডাক বা আ আ লাভ বার্ড এই ধরনের পাখি না। কারণ এই ধরনের পাখির জন্য এই খাঁচা না। এটা ফাঁকাটা বড় হয়ে ওরা বের হয়ে যাবে। তো খাঁচাটা ফিটিং করা হয়ে গেছে। খাঁচাটা ফিটিং করার পরে হচ্ছে গিয়ে আমার আ পাখি আছে, ঘুঘু, তারপরে কবুতর এগুলো আমি দিয়ে দিছি। তো ঘুঘু পাখিগুলো আমি এর আগ থেকে পালি। ওটার জন্য যে আগের যে খাঁচাটা ছিল খুবই ছোট ছিল। ওইটার মধ্যেও ওদের হচ্ছে গিয়ে আ মানে স্পেসটা কম হওয়াতে ওরা আ কমফোর্ট ফিল করতো না। এখন হচ্ছে গিয়ে যে নতুন খাঁচা দিছি ওরা কমফোর্ট ফিল করতেছে, উড়াউড়ি করতেছে। মানে ওরা আ আগের থেকে অনেক মানে ফিল করতেছে, ভালো ফিল করতেছে, উড়াউড়ি করতেছে। যাই হোক, খাঁচা সেটিং করা হয়ে গেছে। আমার হচ্ছে গিয়ে সবকিছু আমি সেটআপ করে দিয়েছি। খাবার পাত্র, পানির পট, গ্রিডের পট সবকিছু দিয়ে দিছি। কেমন হলো? ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।